এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে খালি এ বাড়ি ও বাড়ি করে বেড়াচ্ছি, মানে বদ্দাদের বাড়ি এই রাস্তা দিয়ে, তারপরে আমাদের ঘর এইসব করে বেড়াচ্ছি। যাই হোক, ভিডিও আপলোড করে ভিডিও পাবলিক করলাম, তারপরে ভাবলাম চলো আজকে ব্লগটা শুরু করা যাক। তো এই হচ্ছে ব্যাপার, এসছি গতকালকে বাড়ি, আর বাড়ি আসার পরে তো তোমাদেরকে মানে কি দেখাবো, ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়েছি। ট্রেনের জার্নিটা তো একটু মানে ইয়ে করতে হবে না, তো তারপরে এই যে আজকে সকাল নেক্সট দিন। আর যখন আমি গেছিলাম মোহনপুর ছেড়ে, তখন এই জায়গাগুলো অন্যরকম ছিল, এই ট্রেন এগুলো কিছু হয়নি। এখন এসে দেখছি এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। জলের ট্যাঙ্কিটার এখানে তোমার ফুল গাছ টুল গাছ ভর্তি ছিল, তো সেগুলো দেখছি কাটা হয়ে গেছে। আর এদিকে সব দেখছি স্কুলের এই লাইনটা দিয়ে পুরো একদম জলের ট্যাঙ্কি হয়ে গেছে, বেশ ভালো, খুব সুন্দর ব্যাপার। চলো চলো চলো, ওদিকে আমাদের গাছ থেকে আর কি ডাব পাড়া হচ্ছে, কচি ডাব, খেতে হেভি লাগে। আর ভিতরে যদি একটু অল্প অল্প হালকা হালকা শ্বাস হয়, দারুণ লাগে খেতে। আমি বাড়ি ঘরে আসার পরে এই আংটিগুলো পরে নিয়েছি আমার। তো এই যে আমাদের গাছ থেকে আজকে ডাব পাড়া হচ্ছে, এই বড়দাদের আছে আর আমাদেরও আছে। কচি ডাব এগুলো সব। ওই দেখো ঝামেলা হচ্ছে ওই বাড়ি আর এই বাড়ি, আমাদের ঘরে বৌদি আর এইখানে বড়দা দুজন। এখানে সুন্দরী বসে বসে গা চুলকাচ্ছে। আয় কি হয়েছে, চ ঘরে চ, আয় চ চ, আয় আয় চল আয় চল 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 আয় গতকালকে গেছিলাম তোমার ওই ইয়ে করতে, চুড়িদার দিতে। তা ওই ঠাম্মিদের বাড়িতে ঘেটকুল পাতা আর কি আছে, বুঝেছো, বিক্রি করে। তা আমি বলে এসেছিলাম যে 2 তারিখ দিও, 2 তারিখ দিয়ে আজকে সকালে আর কি দিয়ে গেছে। তা এখন মা এখানে বেছে রাখছে। ঘেটকুল পাতা বাটা খেতে খুব ভালো লাগে। এই যে 1 তারিখ বাছা হয়েছে, ঠিক আছে। এটা ধুয়েও আনলো দাদা ভাই। এই দেখো, এটা হচ্ছে নারকোল আমাদের গাছের, একদম মানে কচি নারকোল, কি দারুণ। আর জল হয়েছে কি মিষ্টি, একদম গুলগুলা, হেভি হয়েছে নারকোলটা। আমি নারকোল খেতে খেতে চলে আসলাম। ওই আমি তুলে দিলাম, দাদা ভাই নারকোল ফাটালো, এটা একদম কচি যেটা দেখালাম। তা এদিকে আসতো দাদা ভাই সুপারি গাছ লাগাতে, তা আমি আবার আসলাম একটু দেখি, এখানে দাঁড়িয়ে একটু গল্প করি। আর কোথায় নিয়ে যাবো, ওই দিকে নিয়ে যাবি কি? আমাদের এই গাছটায় হামজাম ফল হয়েছে, আমি জানি না তোমরা চিনবে কি, তবে এই ফলগুলো অনেক সুন্দর খেতে হয়। দাঁড়াও দেখাচ্ছি, এই যে এই ফলগুলো বুঝেছো, এগুলো এখনো পাকেনি, কাঁচা আছে, তবে থোকায় থোকায় হয়েছে। এই দেখো, ওরে কত হয়েছে রে, আরে বাহ। এগুলো আমরা ছোটবেলায় স্কুল যাওয়ার সময় খেতাম। এই দেখো, আমি জানি না তোমরা এগুলো খেয়েছো কি, তবে অনেক সুন্দর লাগে এগুলো খেতে। আর চেনো কিনা তাও জানি না, এটাকে হামজাম ফলই আর কি বলতাম আমরা, ঠিক আছে। তবে এই গাছটা হয়েছে, আবার এদিকে ফলও হয়েছে, কত সুন্দর, পুরো গাছ ভরে গেছে থোকায় থোকায়, ভাল লাগে। এখনো পাকেনি, আশা করি আমি থাকতে থাকতে পেকে যাবে, খেতে পারবো। কে সুপারি গাছ লাগানো হচ্ছে? টোনা ভাই কত বড় হয়ে গেছে, টোনা ভাই। ভাই কত বড় বড় মনে হচ্ছে তোকে। হ্যাঁ টুনি বুনবে তো মনে হচ্ছে। হ্যাঁ, ইমা বদাদের পুকুরের জল পুরো ভরে গেছে, রাস্তায় চলে এসছে। এখানে আমি বসে বসে এখন আর কি তোমার ইয়ে করছিলাম, ভিডিও এডিট করছিলাম। তো সবাই আর কি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আমি স্নান টান করে এসে তারপরে এখানে একটা অ্যাডের ভিডিও ছিল, সেটাকে আর কি শ্যুট করে এখন ভিডিও এডিট করছি। নিচ থেকে প্রচার গাড়ি যাচ্ছে, কে ঢাকেশ্বরী বস্ত্রালয়ে যান, দুর্গাপুজোরই আছে, দুর্গাপুজোর বাজনাটাও আসছে, কি দারুণ লাগছে ঢাকের আওয়াজটা।
এটা একটা মানে বাঙালিদের একটা ইমোশন আলাদাই, দুর্গাপূজার ফিল নেওয়ার মানে মজাটাই আলাদা। ও হো, যাই হোক এখানে হয়ে গেছে আমার কাজ, এবার নিচে যাব, সন্ধ্যাও লেগে গেছে, তো চল নিচের দিকে যাওয়া যাক। চল এখন সন্ধ্যাবেলা সবাই মিলে একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি, আমি, দাদাভাই, বৌদি, ঠাম্মি যাচ্ছে হচ্ছে একটা বিশেষ জরুরি কাজে আমার ছোট পিসির পুজো শপিং, আমার ছোট পিসির ছোট মেয়ের আর কি বেবি হবে, তো ওর জন্য মানে দিদির জন্য এখান থেকে দোলনা কিনে নেওয়া, না দিদি চড়বে না, দিদির বেবি চড়বে তো ওইদিকে দোলনা কি বলতো মানে পাওয়া যায়, কিন্তু আমাদের এদিকের মতো বেবি হবে ওটা বলেছি আমি। হ্যাঁ, তো ওদিকে আর কি ওই বেতের দোলনা, তারপরে তোমার ওই ইয়ের দোলনাগুলো পাওয়া যায় না, তো ওই জন্য এখান থেকে নিয়ে নেবো। এমনি তো আদার্স অনলাইনে এখন চাকা লাগানো দোলনাগুলো সব জায়গায় অ্যাভেলেবেল আছে, তা ওই জন্য আর কি যাচ্ছি। ঠিক আছে, এবার কেমন টাইপের নেবে ঠাম্মি, ওই জন্য ঠাম্মিকে নিয়ে যাচ্ছি। তাহলে চলো। আর ওখানে যেহেতু আমরা ফুচকা খেতে পারিনি, ওখানে গোলগাপ্পার নামে তোমার ওই আলু সিদ্ধ পিস পিস করে কেটে দেয়, আর মটর সিদ্ধ করে দেয়, আর পুদিনার জল থাকে, মানে কোনো টেস্টই লাগে না। আমাদের এখানকার যে একটা ফুচকার আলাদা একটা মানে গন্ধ, ওহো, মানে ওই ভ্যানের সামনে দাঁড়িয়ে যখন ওই টক জলের ঢাকনটা সরিয়ে দেয়, কি সুন্দর একটা স্মেল বেরোয়, ওই গন্ধটা, ওই যে মজাটা, ওটা মানে পাওয়া যায় না। তো ওই জন্যই ভাবলাম যে চলো ঠাম্মিকে নিয়ে যাচ্ছি এখন, তাহলে একটু ফুচকা খাইয়ে আনবো, চলো। ওই জন্যই বেরোনো সব করবো। হ্যাঁ, চলো যাই এখন। ওই ইয়েতে দেখি, এই সামনেই দোলনার দোকানটা আছে, তো গিয়ে দেখি পাই। হ্যাঁ, এটার মধ্যেই তোর মাদুর বিছিয়ে দেবে, তাহলে জিজ্ঞাসা করো। সেম সেম সেম। এখন হ্যাঁ দোলনা দেখা হচ্ছে এখানে, দেখা যাক কোনটা পছন্দ হয়। পাপড় কিনতে সময় দাদা বলছে কি এ মডেল না আর মডেল আছে, তাহলে না না মডেল একই আছে। ও 300, অত কি করবা, 600 কেন? ব্লাউজ গুলো কি সুন্দর লাগছে, ডিজাইন ডিজাইন। ব্লাউজ নিতে হবে 3-4টা মেরুন কালারের, ভালো মোটা লাঠি লাগাতে হবে, ভালো মোটা লাঠি লাগাতে হবে। হ্যাঁ, তো সেটাই তো বললাম, ভালো ভালো দিতে হবে। এখানে এখন গাড়িতে বসে বসে অপেক্ষা করছি, দাদা ভাই বৌদি ওরা দুজনে গেল হচ্ছে তোমার কি বলে তরকা আনতে, বিরিয়ানি দোকানের সামনে দাঁড় করে দিয়ে চলে গেল, বিরিয়ানির গন্ধ আসছে। আহা, এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে দই ফুচকা। না ধরো, তুমি দাদা ভাই খাও, সামনে বসো। চলো, ঠাম্মিকে বললাম যে ইয়ে জল ফুচকা খাবে, তো ঠাম্মি বললাম দই ফুচকাটা ভালো লাগে খেতে, তাই বললাম চলো তাহলে দই ফুচকা খাইয়ে আনি তোমাকে। কিন্তু যাওয়ার পরে আর দই ফুচকা খাওয়া হয়নি, যাওয়ার আগেও খাইনি, তো 2 থেকে 2.5 মাস বাদে খাওয়া হচ্ছে, মানে অপূর্ব লাগছে টেস্টটা, যেন আলাদা। চলো ফুচকা খেয়ে এখন বাড়ি যাচ্ছি, ব্যাস হয়ে গেছে আমাদের ঘোরা কমপ্লিট, ঘোরা কমপ্লিট। কাকে দিয়ে যাবি বের করো। হ্যাঁ, এই যে দোলনা নিয়ে আসা হচ্ছে, অনেকক্ষণ হয়ে গেল হাসনাবাদ থেকে বাড়ি এসেছি, এসে তারপরে আর কি সবার সাথে গল্প করছিলাম, ওই পাশের বাড়ি কাকিমারা, তারপরে এদিকে পুকু, সবাই একসাথে বসে আর কি গল্প করলে যা হয়, তো গল্প করতে করতে কখন সময় কেটে গেছে বোঝাই যায়নি। যাও তুমি ওদিকে বসো, আমি এখানে চেয়ারে বসছি। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো, আমি আর বৌদি দুজনে মিলে ওই ইয়ে করে নিলাম, তোমার কি বলে রুটি বানিয়ে নিলাম, বৌদি আটা মাখিয়ে রুটি দিল, আমি ভেজে নিলাম। আরে একটা একটা করে দাও, নাহলে ইয়ে হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এই যে এখন তরকারি রুটি নিয়ে বসলাম, ঠিক আছে, এটাই আজকে আমাদের ডিনার। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে এখন বানিয়ে নিলাম হচ্ছে গ্রিন টি, ঠিক আছে, এই যে, তো এটা এখন খাবো। ঠাম্মিকে গরম জল করে দিলাম, তো আমাদের 2 বুড়ির আর কি অভ্যাস হয়ে গেছে যে
রাতে খাওয়ার পরে ঠাম্মি উষ্ণ গরম জল খায়, আর আমি উষ্ণর থেকে একটু বেশি গরম, ঠিক আছে? তো দুজনায় খাই। আমি গ্রিন টি দিয়ে খাই, ঠাম্মি এমনি খাই। না এমনি না, কি বলে ওটাকে, কিসের একটা কি পাঁচন, পটি ক্লিয়ার হওয়ার জন্য, হ্যাঁ তো ওটা। তা যাই হোক, চলো এবার উপরে যাই। ফ্ল্যাক্স ধোয়া, তবে গন্ধটা কাটেনি, আরো একবার ধুতে হবে। দেখো ওই লিকুইড দিয়ে ধুয়েছিলাম, যদি ট্রেনে আমরা একবার ধুয়ে রাখতাম তাহলে মনে হয় এতটা গন্ধ হতো না। না কালকে আবার ধুতে হবে, দেখি থাকে, হ্যাঁ মুখটা খোলা থাকবে, বুঝছো? তাই যে আজকে আমি উপরের বিছানায় শুলাম, ঠিক আছে? আমি আর মা, মাথাটা এরকমভাবে তুললাম, তা ফট করে একদম ঘুরে গেল, কেন জানি না। দেখি বাড়ি এসছি তো একটু জেঠুর কাছে যাবো, প্রেশারটা মাপিয়ে নেব। মনে হচ্ছে যেন প্রেশারের প্রবলেম হচ্ছে, যার কারণে এরকমটা হচ্ছে। দিল্লির থেকে আমি তোমাদেরকে বলে যাচ্ছি যে আমার শরীরটা ভালো না, ভালো না, ভালো না। আসলে বাড়িতেও এসছি আমি ওই কারণেই যে মার শরীর ভালো না, মাকে দেখতে এসছি, আর নিজেই আমি এখন আমার শরীর খারাপ নিয়ে বলে যাচ্ছি। যাই হোক, আজকে ভিডিওটা এইভাবেই আর কি করলাম, দিনটা এইভাবেই কাটালাম। কেমন লাগলো, অনেক দিন বাদে বাড়ির ব্লগ, তো আশা করি ভালো লেগেছে, জানিও কেমন লাগলো। আর এটুকু বলবো যে আমি এই 2 থেকে আড়াই মাস হতে চললো আর কি, রানিং চলছিল। তো এই কয়েক মাসের মধ্যে যেগুলো খেতে পারিনি দিল্লিতে, যেগুলো খেয়ে মজা পাইনি, টেস্ট পাইনি, ঠিক আছে, আর যেগুলো ওখানে পাওয়া যায় না, আর পেলেও সেগুলো স্বাদ অত ভালো হয় না, তো সেগুলো এখানে প্রাণ ভরে খেয়ে দিয়ে তারপরে আবার যাব, ঠিক আছে? তাতে আমি তোমার 80 থেকে 90 কেজিও যদি হয়ে যায় তাহলে আমার কিছু করার নেই, তবে আমি এখান থেকে প্রাণ ভরে খেয়ে তারপরে যাব। যেমন আজকে তরকা খেলাম, ফুচকা খেলাম, ও হো 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 দই ফুচকা। তো যাই হোক, চলো আজকে এই পর্যন্তই ব্লগটা রাখলাম, কেমন লাগলো জানিও। তো আবার নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম, ভালো থেকো সবাই।